গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাগি প্রপার্টি চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, সেটা ফ্ল্যাট হতে পারে, পুরনো বাড়ি হতে পারে, বা ফাঁকা জমি হতে পারে, যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, বা জমি বা বাড়ি হলে প্রমোটিং করতে চাইছেন, তাও আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনাদের সেই প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি বা আপনাদের বিল্ডিং পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করতে আপনাদের সাহায্য করব। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আজকে আপনাদের জন্য আইরিশ হসপিটালের একদম পিছনে, এটা বিদ্যাসাগর অঞ্চলে একটি ফার্স্ট ফ্লোরে 2 BHK 2 টয়লেট 1 ব্যালকনি প্রপার্টির একটা ভিডিও করতে এসেছি। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা চাইলে লোন পাবেন। আর বিল্ডিংটা ফ্ল্যাটটার সিসি পর্যন্ত আছে। যে ভদ্রলোকের প্রপার্টি, ওনার অলরেডি ব্যাংক লোন চলছে। আপনারা চাইলে SBI থেকে শুরু করে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তো চলুন কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, প্রতিবারের ন্যায় বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের ভিডিওটি শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যে ফ্ল্যাটটা আজকে আমরা ভিডিও করতে এসেছি, বুঝতে পারছেন এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের যে চওড়া রাস্তা, যেটা 22 ফুটের রাস্তা। আর এই রাস্তাটা দিয়ে কিছুটা মানে 3.5 মিনিট পায়ে হাঁটলে আপনারা গাঙ্গুলি বাগান মেন রাস্তা পৌঁছে যাবেন। আর বাড়ির ঠিক অপোজিটে একটুখানি আগিয়ে ডান দিকের রাস্তা সোজা ধরলে একদম আইরিশ হসপিটাল পড়বেন। আর এই রাস্তা সোজা গেলে বাঘাযতীন হসপিটাল, বিদ্যাসাগর মোড়, ওখানে পৌঁছে যাবেন। আর আপনারা যদি মনে করেন মেট্রো যাবেন, মেট্রো এখানে দুখানা রাস্তা আছে। একটা এই মোড় থেকে রিক্সা ধরে আপনারা গীতাঞ্জলি মেট্রো যেতে পারেন। গীতাঞ্জলি মেট্রো এখান থেকে রিক্সাতে গেলে মিনিট 15 লাগে। আর আপনারা যদি মনে করেন এখান থেকে আপনারা কবি নজরুল যাবেন, কবি নজরুল এখান থেকে অটো ধরে যেতে হবে। অটোতে 10 টাকা ভাড়া নেয়। এখান থেকে 3 মিনিট 3.5 মিনিট হাঁটবেন। মেন যে রাস্তা গাঙ্গুলি বাগান মোড়, ওই গাঙ্গুলি বাগান মোড় থেকে অটো যাবে, আপনার চলে যাবেন কবি নজরুল। আচ্ছা, আমার ঠিক আঙুলের সোজাসুজি আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আইরিশ হসপিটালটা, একদম দৃশ্যমান দেখুন, একদম পরিষ্কার দেখা যাচ্ছে আইরিশ হসপিটাল। এবার আমরা ফ্ল্যাটে যাব, তার আগে আরেকটা কথা বলে দিই। আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, দেখুন এখানে 1000 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক আছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। পুরো ছাদটাই কিন্তু হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা আছে। যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা 17 বছরের একটা পুরনো ফ্ল্যাট, স্যাংশন ফ্ল্যাট, তখনকার দিনেও স্যাংশন ফ্ল্যাট। কাজকর্ম খুব ভালো। এটা ছাদের কন্ডিশন আশা করি বুঝতে পারছেন। পুরো ছাদটাই কিন্তু জল ছাদ করা রয়েছে। যাদের প্রপার্টিটার ভিডিও করব তারা অলরেডি বছরখানেকের কাছাকাছি হলো এখান থেকে চলে গেছেন। তো এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এখানে দেখুন গেট, কলাপসেবল গেট যে হয়, কলাপসেবল গেট লাগানো। আর এখানে দরজাটা লাগানো। আমরা যখন ফ্ল্যাটে ঢুকছি, একদম দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই এটা একটা ড্রয়িং বলতে পারেন। আর ডান দিকের যে পোর্শন, এটা ডাইনিং টেবিল ছিল ওনাদের, এটা ডাইনিং ধরতে পারেন। এখানে ওয়াশিং মেশিন রাখা ছিল, ওয়াশিং মেশিন রাখতে পারবেন আপনারা, সেই অপশান আছে। এটা সম্পূর্ণ সেপারেট কিচেন। আমি পরে আপনাদের আরও ভালোভাবে দেখাই। এটা হচ্ছে টয়লেট। এখান থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুম, ওয়েস্ট ফেসিং ফার্স্ট বেডরুম। ঘরের সাইজগুলি আমি আপনাদের দেখাবো। ক্রস ভেন্টিলেশন রয়েছে। ঠিক এখান থেকে এটা হচ্ছে ইস্ট ফেসিং। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এখানে একটা টয়লেট আছে। আর এটা হচ্ছে রোড ফেসিং ব্যালকনি। একদম ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট। যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও এখন করছি, এটা কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা ইলেকট্রিসিটি পাবেন CSC, আর জল পাবেন গার্ডেন রিচ। তো আমরা আবার যে মেন এন্ট্রান্স আছে ওখানে চলে আসলাম। এখান থেকে আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10, 12, 14 ফুট, মানে একদম ও মাথা থেকে শুরু করে এই মাথা অবধি আপনারা লম্বাতে পাচ্ছেন 14 ফুট। এটা হচ্ছে ড্রয়িংটা। আর এইদিকে আপনারা যদি দেখাই, 2, 4, 6 ফুট, 8 ফুট, 8 ফুট বাই 14 ফুটের এটা হচ্ছে ড্রয়িং। আর ডাইনিংটার যে সাইজ আছে, এটা আছে 6 ফুট। আর এদিকে আছে 2, 4, 6, 8 ফুট। 8 ফুট বাই 8 ফুট না, 2, 4, 6, 8, 10 ফুট।
10 ফুট বাই 8 ফুটের এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ড্রয়িং বললাম, এটা হচ্ছে ডাইনিং। এবার আসি কিচেনে। কিচেনটার সাইজ আছে 2, 4, 6, 8, 10 ফুট, আর এদিকে আছে 2, 4, 5 ফুট। 5 ফুট বাই 10 ফুটের কিচেন, সম্পূর্ণ সেপারেট কিচেন। আপনারা চাইলে এখানে একটা দরজা বসিয়ে নেবেন, তাহলে এটা সম্পূর্ণ সেপারেট কিচেন হয়ে যাবে। এখানে আপনারা যদি মনে করেন এখানে আপনারা ফ্রিজ রাখতে পারবেন বা এখানেও রাখতে পারবেন। এখানে আপনাদের ডাইনিং টেবিলটা কিন্তু আরামসে হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকবো। ফার্স্ট বেডরুমের সাইজটা একটু দেখানোর চেষ্টা করি। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6 দুগুণি 12 ফুট, প্রায় 12 ফুট মতন এটা লম্বা আছে। আর এদিকে চওড়া আছে 2, 4, 6, 8, 9.5, 9.5 ফুট বাই 12 ফুটের বেডরুম। ক্রস ভেন্টিলেশন বলে এখানে দেখুন 3 পার্টের কাচের জানলা আছে। এটা হচ্ছে আপনার পশ্চিম দিক, আর এটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে একটা, পশ্চিম দিকে একটা, ক্রস ভেন্টিলেশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখান থেকে আমরা চলে আসবো এখন সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে আমরা যখন ঢুকছি, এটা পূর্ব দিকে মুখ করে ঢুকছি। এই ঘরের সাইজটা আপনাদের দেখাই একটু। 1, 2, 3, 4, 5, 6, এটা প্রায় 12 ফুট লম্বা, আর এটা চওড়া আছে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 12 ফুটের ঘর। বুঝতে পারছেন আশা করি ঘরটার সাইজ। এই কোণা দিয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। 10 বাই 12 ঘর। সিলিংগুলো যদিও দেখানোর দরকার হয় না, ফার্স্ট ফ্লোর। আর রোড ফেসিং জানলা, জানলাটা বক্স জানলা করা আছে। এখানে যে টয়লেটটা আছে এই ঘরে কিন্তু আপনারা এসির লাইন পেয়ে যাচ্ছেন। এই যে টয়লেটটা আছে, এই টয়লেটটার সাইজ মোটামুটি চওড়ায় আছে 4.5 ফুট, লম্বায় 4.5 ফুট, আর চওড়াতে আছে 4 ফুট। 4 বাই 4.5-এর টয়লেট। এটা অ্যাটাচ বাথ। এবার এটা হচ্ছে ব্যালকনি, ছোট্ট ব্যালকনি আছে, একদম রোড ফেসিং ব্যালকনি। এদিকে দক্ষিণ দিক, এদিকটা আপনার বন্ধ হওয়ার ব্যাপার নেই, একদম কর্নার প্লট। দেখুন প্রচুর হাওয়া বাতাস আছে। তো যে প্রপার্টিটা আজকে এতক্ষণ ধরে ভিডিও দেখলেন, এটা স্যাংশন প্রপার্টি। যে কোনো ব্যাংক থেকে আপনারা চাইলে লোন নিতে পারবেন। টোটাল এখানে ফ্যামিলি সংখ্যা আছে 7টা, মানে বিল্ডিংটাতে 7টা ফ্যামিলি আছে। পার ফ্লোরে 2টো করে, শুধু উপরে 3 জন আছেন। আচ্ছা, এখানে মেনটেনেন্স আছে পার মান্থ 300 টাকা করে। আর এই প্রপার্টিটা যাদের, তারা তো এখানে বিক্রি করে মানে ছেড়ে চলে গেছেন বেশ কিছুদিন হলো। এটার দাম ওনারা 25 লাখ টাকা রেখেছে। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে কিন্তু এটা লোন করাতে পারবেন। স্যাংশন প্রপার্টি, সিসি থেকে শুরু করে সমস্ত পেপার আপ টু ডেট। চলুন আপনাদের একটু বাইরে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বিল্ডিংয়ের। আজকে আমরা ভিডিও করলাম ফার্স্ট ফ্লোরে, এই প্রপার্টিটারে ভিডিও করলাম। স্যাংশন প্রপার্টি, যে কোনো জায়গা থেকেই লোন পাবেন। আর চাইলে আপনারা এখানে 2 হুইলার পার্ক করতে পারবেন, কিন্তু 4 হুইলার পার্কিং কিন্তু পাবেন না।